কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? সর্বমণি কোথায় রাখলি? আমাদের উপর একটু বিশ্বাস রাখতে পারতেন মন্ত্রী মশাই। আমাদের চুরির দায়িত্ব দিয়ে অন্য লোক লাগিয়ে চুরি করিয়ে নিলেন। এখন আবার রসিকতা করছি। মানে তোরা সর্বমণি চুরি করিসনি? তাহলে করলো কে? আমরা তো এসে দেখি ভাঙা। তার মানে চোরের নাকের ডগা দিয়ে চুরি? তোরা পালা পালা, তাড়াতাড়ি পালা। চল ঘটা চল। কি করি কি করি, আমি যে ফেঁসে গেলাম। পেয়েছি। সেনাপতি, সেনাপতি, ওপরে এসো। বলুন বলুন মন্ত্রী মশাই। সর্বনাশ! পিঁপড়ে নয়, পিঁপড়ে নয়, আমার সাথে সর্বমণি চুরি করে একটা আস্ত চোর এই রাজবাড়ি থেকে চলে গেল। তোমরা কি তলোয়ার দিয়ে ঘাস কাটছিলে সেনাপতি? আগে আমরা তো পাহারাতেই ছিলাম মহারাজ, কিন্তু মন্ত্রী মশাই এসে। আমি তো সর্বপ্রথম দেখলাম যে সর্বমণি চুরি গেছে। আমিও সব কিচ্ছু শুনতে চাই না, আমার সর্বমণি আমি ফেরত চাই যে কোনো মূল্যে। উত্তেজিত হয়ে পড়বেন না মহারাজ, এতে আপনার স্বাস্থ্য খারাপ হবে। গোপাল তো এটাই চেয়েছিল। এর মধ্যে আবার আমাকে টানছেন কেন মন্ত্রী মশাই? আমি তো সাথেও ছিলাম না, পাঁচেও ছিলাম না। কিন্তু মাঝখানে তো ছিলে ভারমশাই। আচ্ছা, আপনারাই বলুন, এই সর্বমণি প্রদর্শনীর বুদ্ধিটা কার ছিল? গোপালের। তা তোমার ভাঁড়ে যে রসগোল্লার জায়গায় সর্বমণি রাখার মতলব ছিল, তা তো বুঝতে পারিনি গোপাল। কি যথা বলছো মন্ত্রী? আমি কেন বলবো, হিসেব তো তাই বলছে মহারাজ। ঠিক ঠিক, আমি যতদূর জানি গোপালের অর্থ কষ্ট তো লেগেই থাকে। তারপর শরীরটা দিন দিন ফুলছে। গোপালের এখন প্রয়োজন সুস্বাস্থ্য। এদিকে মহারাজ ওই সর্বমণির জোরে গোপালের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেলে এই রাজসভায় গোপালের কাজ ফুরিয়ে যেত। তাই তো গোপাল পরিকল্পনা করে পুরোটা সাজিয়েছে, যাতে সব দোষ গিয়ে পড়ে ওই সেনাপতির ঘাড়ে। তারপর সেনাপতির ঘাট থেকে মুন্ডু ঘেচাং ফু, সাপও মরল, লাঠিও ভাঙলো না। কিন্তু গোপাল, বাবা, গোপালের কি দারুণ বুদ্ধি। কিন্তু গোপাল, তোমাকে তো আমি আমার বন্ধু ভাবতাম। গোপাল, এই ছিল তোমার মনে? সর্বমণি হাতাবে তুমি গোপনে? আমি চোর নই মহারাজ। কোনো জিনিস চুরি করার থেকে অর্জন করে নিতেই ভালোবাসি। তাই নাকি? দেখুন দেখুন মহারাজ, এত কিছুর পরেও গোপালের গলার জোর কমলো না। তাদের কি বলে, চোরের মায়ের বড় গলা। সর্বমণি আমার ফেরত চাই গোপাল।
আমি তোমাকে 48 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে সর্বমণি আর তার চোরকে আমার সামনে ধরে নিয়ে এসো। কিন্তু মহারাজ, আর কোনো কিন্তু নয়। আমি তোমার পরামর্শ অনেক শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। 48 ঘন্টার মধ্যে চোরকে ধরে ওই সর্বমণি ফেরত আনতে না পারলে আমরা ধরে নেব এই চুরি গোপালই করেছে। তারপর গোপালের বেরিয়ে যাবে জান। এত বড় চুরির শাস্তি একটাই, গর্দান। তোমার সময় কিন্তু শুরু হয়ে গেছে গোপাল, আমি হিসেব রাখছি। না, হচ্ছে না। তুমি নাতি নাতনিদের সঙ্গে খেলার বয়সে ঘরে বসে তুমি রান্না বাটি খেলছো? রান্না বাটি নয় গো গিন্নি, এটা হলো চোর নীতি, বুঝলে? দারুণ একটা খেলা। এটা আবার কেমন খেলা গো? এই দেখো, এই বাটিটা হলো সর্বমণি, আর এই ঘুঁটি দুটোর একটা হলো মন্ত্রীমশাই আর একটা হলো সেনাপতি, কারণ এরাই সর্বমণির সব থেকে কাছে ছিল। আর বাকি দুটো ঘটি হয় বাইরের কেউ, নয়তো ভেতরেরই কেউ। এখন প্রশ্ন হলো, কোন ঘটি এই বাটির কাছে গেছে এবং কেন গেছে? কার লোভ বেশি নাকি কার লাভ বেশি? নাকি দুটোর একটাও নয়, হয়তো হিংসে? বাবা রে বাবা, এর থেকে রান্না বাটি অনেক সহজ খেলা। এসব আমার মাথায় ঢুকবে না, তোমার মাথাতেই থাক। তার আগে আমার মাথাটাই থাকে কিনা দেখো। মানে 48 ঘন্টার মধ্যে সর্বমণি আর চোর এই দুটোর সন্ধান না পেলেই আমার এই গর্দান ঘেচাং ফু। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। এতক্ষণে নিশ্চয়ই সর্বমণির থুরি সর্বমণির নতুন মালিক ধন সম্পত্তি পেয়ে ফুলে ফেপে উঠেছে। আমার শুধু চাই তার সন্ধান। আমরা এসে গেছি গোপাল দাদু। তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই। তোরা গিয়ে দেখে আয় তো, রাজ্যে এমন কেউ আছে কিনা যার রাতারাতি সম্পত্তি বেড়েছে। আচ্ছা আচ্ছা দাদু, এই চল 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 চ চ চ। আরে তাড়াতাড়ি হাত সালা, হাত সালা, হাত সালা। আরে বাড়ি কখন তুলবি? গট্ট করতেই তো বিকেল হয়ে যাবে। নে নে নে, হাত সালা, হাত সালা। ও বাবা, পড়ে গেছে গো।
আছে। বাজারেও দেখেছি কেউ দামি মাছ কিনছে না তো। আমি সবার বাড়িতে উঁকি মেরে দেখেছি, কেউ পয়সার গল্প করছে না। তাহলে এখন উপায়? কি রে বুটি, কাদায় আছাড় খেয়েছিস বুঝি? যা যা তো হাত পাটা ধুয়ে আয় যা। হ্যাঁ গো দিদা, কেলে পচা নতুন পাকা বাড়ি শুরু করেছে। সামনে অনেক জল কাদা ছিল তো, ওইখানেই মানে কেলে পচা পাকা বাড়ি? চল চল তাড়াতাড়ি। চলো, চলো। আরে তাড়াতাড়ি হাত সালা। পাকা বাড়ি তৈরি কি আর চারটিখানি কথা পচাদা? হয় কোটি পারলেই হয়। এই পয়সা থাকলেই ভূতের বাপের শ্রাদ্ধ হয়। আরে পাকা বাড়ি তো কোন সার। তা ভূতের বাবার শ্রাদ্ধে আমাকেও নেমন্তন্ন করিস কেলে পচা? এ গোপাল দাদা তুমি এই এত পয়সা কোথায় পেলি তুই? হ্যাঁ, যতদূর জানি 1 মাসের মধ্যে এ রাজ্যে তো কোনো বড় চুরি হয়নি। তুমি তো জানো গোপাল দাদা, আমি বদলিয়ে গেছি। তা ভালো। এবার তাহলে ভালোই ভালোই সর্বমণি বার করে দে কেলে পচা। সর্বমণি? তাতে আমার কি দরকার? পয়সার দরকার, না হলে বাড়ি তৈরির পয়সা পাবি কোথায়? আরে গোপাল, খামোখা কেন কেলে পচাকে হেনস্থা করছো? হেনস্থা নয়, সত্যটা জানতে চাই। তোমার সাথে থেকে তো ওর কোনো উন্নতি হলো না, তাই ওর কষ্ট দেখে এই পাকা বাড়ি তৈরির পয়সাটা আমি ওকে দিয়েছি। তা হঠাৎ এমন উদারতা? সর্বমণি কি আপনার ট্যাকেই ঢুকেছে নাকি? আমি দেখতে পাতলা হলেও আমার মনটা বড়ই মোটা। আমি চাই এই রাজ্যের চোরেরা এই প্রজারা সুখে থাকুক। আর এই ট্যাকের কথাটা তো প্রমাণ সাপেক্ষ। তার মানে খামোখা আমার সময় নষ্ট করার ফন্দি। এই নে কেলে পচা, তোর পুরস্কার। আমি গোপাল দাদুকে খবরটা দিয়ে আছি। গোপাল দাদা, বাঁচতে চাস একটা সমুদ্রের মতন। সমুদ্রে যেমন অনেক মাছ থাকে, তেমন জীবনেও অনেক সমস্যা থাকে। কালের নিয়মে বড় মাছ ছোট মাছকে গিলে খায়, বুঝলেন কি না? বুঝলাম। আর বড় সমস্যা ছোট সমস্যাকে? ঠিক গোপাল দাদা, কারণ তখন ছোট সমস্যাগুলো মানুষকে আর বিচলিত করে না। এবার তাহলে খগেন ভেবে দেখতো তোর সমস্যাটা ছোট না বড়? আমার আবার কি সমস্যা? সর্বমণির চুরি, সরাসরি গর্দান যাবে। মুখ্য হয়ে প্রাণ রাখবি নাকি মান? আমি কিছু বুঝতে পারছি না গোপাল দাদা। বাঁচতে চাস তো এক্ষুনি ওই সর্বমণিটা বার করে দে। আমি কিছু জানি না গোপাল দাদা। মন্ত্রী মশাই,
তুমি কি মূর্খকে একটু শিক্ষিত হতেও দেবে না গোপাল? বটার ঘটার পাঠশালায় খগেন তো এখন ছাত্র। এই জ্ঞানের কথাগুলো মুখস্থ করেছিস তো খগেন? করেছিলাম বটা দাদা, সেটাই তো এদের শোনাচ্ছিলাম। তা গোপাল দাদা, সব বুঝেছি খগেন। আপনার সোজা উদ্দেশ্যটা বুঝেছি মন্ত্রী মশাই, কিন্তু কারণটা বোধহয় অত সোজা নয়। ওসব ছেড়ে সময়ে নজর দাও গোপাল। 24 ঘন্টা হয়ে গেছে, বাকি আরো 24, আর তারপরেই ঘ্যাচাংফু। কাঁপি মন্ত্রী মশাই এবার এমন ফাঁদ পেতেছে যে ঘুঘু কিছুতেই পালাতে পারবে না। আমি আগেই জানতাম যে গোপাল এই ধনসম্পত্তি আর বুদ্ধির সূত্র ধরে সর্বমণি খোঁজার চেষ্টা করবে। আর স্বাস্থ্য? ধুর, স্বাস্থ্যের জন্য তো বৈদ্য আছে। সর্বমণির কাছ থেকে কোন মুখ্য স্বাস্থ্য চাইবে? ঠিক ঠিক, টাকা থাকলে সব থাকবে। কিন্তু ভুলে গেলে চলবে না, এই ঘুঘু হলো গোপাল ভাঁড়। কতবার যে ফাঁদ এড়িয়ে ধান খেয়ে পালিয়েছে তার হিসেব নেই। হিসেব আছে 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 মন্ত্রী মশাই, আছে। হিসেব বলছে আর মাত্র 16 ঘন্টা। কাল সকালেই গোপালের ভবলীলা সাঙ্গ হবে। তারপর মহারাজকে সরাতে আর কতক্ষণে? ঠিক ঠিক ঠিক। ইকি, তোমার এই অবস্থা কি করে হলো? না, আর কোনো আশা নেই। এই নাও, আগে একটু জল খাও। গোটা কৃষ্ণনগর রাজ্য চষে ফেললাম গিন্নি, কিন্তু সর্বমণির কোনো খোঁজ পেলাম না। ও সব এখন রাখো তো, আগে একটু বাতাস করতে দাও। রোদে পুড়ে চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখেছো? অমন করে তাকিয়ে কি দেখছো শুনি? শুনেছি মৃত্যুর ঠিক আগে মানুষের সব ভালো ভালো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। তোমার যত্ন দেখে আমার মায়ের কথা মনে পড়ছে গিন্নি। শরীর খারাপ হলে মা ঠিক এইভাবে আমার পাশে বসে আমাকে যত্ন করতেন। আমার তো কোনো কথাই শোনো না। আজ তোমার মা বাবা বেঁচে থাকলে সন্তানের প্রাণ বাঁচাতে তোমাকে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বলতেন। সন্তানের বিপদে তো মা বাবাই সবার আগে বিচলিত হন। কি বললে গিন্নি? আর একবার বলো। বললাম তাড়াতাড়ি রাজ্য ছেড়ে পালিয়ে যাই, চলো। দরকার নেই আর এই রাজ্য থেকে। না না, তার আগে কি বললে? বললাম পৃথিবীর কোনো বাবা মাই সন্তান